নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম আপডেট। তো আজকে আমরা কথা বলতে চলেছি অল ইন্ডিয়া ল এন্ট্রান্স টেস্ট 2025-এর সম্বন্ধে। তো AILET এমন একটা এক্সাম যেটা ক্লিয়ার করলে তোমরা ইন্ডিয়ার প্রেস্টিজিয়াস ল ইউনিভার্সিটি ন্যাশনাল ল ইউনিভার্সিটি অফ দিল্লিতে তোমরা পড়ার সুযোগ পাবে, যেটাতে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম করতে পারবে। তো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে আছে BA LLB অনার্স, BCom LLB অনার্স। তো এই দুটো আছে তোমার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে। তো এই যে এক্সাম, এর অ্যাপ্লিকেশন অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন। আর এটা যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে নভেম্বরের 18 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই যে এক্সামটা, এর অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে নভেম্বরের 28 তারিখে, মানে লাস্ট ডেট যেদিন ফর্ম ফিল আপ করা তার 10 দিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে অনলাইনে। এবং এটা যে পরীক্ষাটা, AILETর যে পরীক্ষাটা, ওটা ডিসেম্বরের 8 তারিখে এই পরীক্ষাটা হবে। তো তোমরা যারা যারা লয়ার হতে চাও, ভবিষ্যতে লয়ার হতে চাও, যারা যারা জাজ হতে চাও, তারা তারা এই ফর্মটা ফিল আপ করতে পারো। এবং এর জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যারা যারা BA LLB করতে চাও বা BCom LLB করতে চাও, তাদের জন্য যারা যারা 12 পাস করেছো, জেনারেল ক্যান্ডিডেট 45% মার্কস নিয়ে, তারা তারা এলিজেবল। যারা যারা OBC ক্যান্ডিডেট তাদের 42%, এবং যারা যারা SC ST ক্যান্ডিডেট তাদের জন্য 40% দরকার 12-এ। তো তারা তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং এর মধ্যে সিট আছে, BA LLBর অনার্স প্রোগ্রামের সিট হচ্ছে 110টা, 110 প্লাস 10টা। 110টা হচ্ছে AILET মেরিট বেসিসে, আর 5টা হচ্ছে 5টা সিট ইয়েদের জন্য, OCI এবং PIO। পাঁচটা পাঁচটা বোথ, মানে দুজনের জন্য। OCI হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, আর PIO হচ্ছে পার্সনস উইথ ইন্ডিয়ান অরিজিন। তো এই দুটো ক্যান্ডিডেট, এটা তোমাদের না জানলেও হবে, তোমাদের জন্য 110টা ক্যান্ডিডেট, 110টা সিট আছে। এবং BCom LLB অনার্সের জন্য তোমাদের সিট আছে 50টা, আর ওই 10টা হচ্ছে OCI আর PIOর জন্য। তো তোমরা অনেকগুলোই সিট আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এর যে রেজাল্ট বেরোবে, অনেক তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে। তো পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রামের মধ্যে আছে LLB or equivalent law degree with 45% মার্কস। মানে যারা যারা LLB এবং ল ডিগ্রি কমপ্লিট করছো 45% মার্কস নিয়ে, তারা তারা অ্যাপ্লাই করতে পারো পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, LLM এর জন্য। তো LLM এর জন্য 70টা সিট আছে। এর মধ্যেও অনেকগুলো, মানে যেগুলো LLM ইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ল অ্যান্ড ম্যানেজমেন্ট, তো এইসব অনেকগুলো প্রফেশনাল ডিগ্রি আছে। তো তারা তারা অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করতে পারো। এবং এর যে সিলেবাস, এটা একবার দেখে নিই আমরা। AILETর সিলেবাস: দ্য AILET 2025 ফর UG প্রোগ্রাম উইল হ্যাভ 3 সেকশন অফ 150 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। মানে 150টা তোমাদের MCQ থাকবে, 150 মার্কসের, যার জন্য তোমরা 2 ঘন্টা সময় পাবে। এরটা 3টে সেকশনে কোয়েশ্চেনগুলো পাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোয়েশ্চেন পাবে তোমরা 50টা, যার 50 নম্বর মার্কস থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ, GK থাকবে তোমাদের 30টা কোয়েশ্চেন, 30 নম্বরের। আর লজিক্যাল রিজনিং 70 মার্কসের কোয়েশ্চেন থাকবে। আর লজিক্যাল রিজনিংয়ের মধ্যে লিগাল প্রিন্সিপাল মে বি ইউজড ইন লজিক্যাল রিজনিং, মানে তোমাদের লজিক্যাল রিজনিংয়ের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন লিগাল প্রিন্সিপালের মধ্যে আসতে পারে। মানে তোমরা লয়ের সম্বন্ধে কিছু কিছু কোয়েশ্চেন আসতে পারে, বা ওর রিলেটেড কিছু কিছু কোয়েশ্চেন আসতে পারে। তো এর মধ্যে নেগেটিভ মার্কিং আছে। তোমরা যদি একটা কোয়েশ্চেন ঠিক করো তো একটা মার্কস পাবে। তোমরা যদি 4টে কোয়েশ্চেন ভুল করো, তাহলে তোমাদের 1 নাম্বার কেটে যাবে। তো এটার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও তোমরা AILETর ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার। তো LLM এর যে LLM এর যেই সিলেবাসটা, সেটা একবার দেখে নিই। LLM এর জন্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, MCQ কোয়েশ্চেন থাকবে। দ্য টেস্ট উইল কনসিস্ট অফ 100 MCQ কোয়েশ্চেন, মানে 100টা কোয়েশ্চেন থাকবে 100 মার্কসের। অল দ্য MCQ উইল বি ফ্রম দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ল, মানে লয় যতগুলো ব্রাঞ্চ আছে তার 100টা কোয়েশ্চেন সে ডিফারেন্ট ইয়ে থেকে থাকবে। এবং এটার জন্য 2 ঘন্টা টাইম পাবে তোমরা। এর মধ্যেও নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুল করলে একটা মার্কস কাটে যাবে।
if two or more candidate get the same marks AILET, their merit will be decided as follows: senior age or computerized draw of lots। মানে যদি তোমাদের মধ্যে কেউ সেম র্যাঙ্ক করো তো তোমাদের র্যাঙ্ক মাপা হবে সিনিয়র এজে, যার বয়স একটু বেশি তার তার র্যাঙ্কটা আগে আসবে। তো তোমরা যারা যারা এনএলইউ দিল্লিতে যেতে চাও তারা তারা অবশ্যই AILETর ফর্মটা ফিল আপ করে দাও। তো আমি আরেকটা জিনিস বলতে চাইবো, এনএলইউ দিল্লি অনেক প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি। এটাই ইন্ডিয়ার যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং হয় NIRF, এর মধ্যে এনএলইউ দিল্লি একটা র্যাঙ্ক করেছে, একটা ভালো র্যাঙ্ক করেছে। তো তোমরা যারা যারা ভবিষ্যতে এলএলবি করতে চাও, বিএলএলবি করতে চাও, বিকম এলএলবি করতে চাও, তারা তারা অবশ্যই AILETর ফর্মটা ফিল আপ করে দাও। তো যদি তোমাদের আর এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা জানতে হয় তো অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিও। তো তার আগে আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেই জিনিসটা হচ্ছে টেস্ট সিটিজ তোমরা কোথায় কোথায় টেস্ট দিতে পারবে। টেস্ট সিটিজ আমাদের কলকাতায় তোমরা গিয়ে টেস্ট দিতে পারবে। এর যে অনলাইন অ্যাপ্লিকেশন ফিজের মধ্যে হচ্ছে তোমাদের যারা যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট মানে জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য 3500 টাকা, যারা যারা SC ST ক্যান্ডিডেট, PWD ক্যান্ডিডেট তাদের জন্য 1500 টাকা, আর যারা BPL উইথ SC ST তাদের কোনো ফিজ লাগবে না। তো এই আজকের ভিডিওটা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং যদি আরও ভবিষ্যতে আরও এরকম গভর্নমেন্ট এক্সামের সম্বন্ধে জানতে হয় তো তবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।